আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, হ্যাঁ, আপনারা যারা ফেসবুক এবং জুম থেকে ক্লাস করছেন সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার না? ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন, কমেন্ট। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা কি সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ক্লিয়ার। তো আজকে বীজগণিতিক সূত্রাবলীর আজকে কিউবের বিষয়গুলো আমরা দেখব। কিউবের সূত্র শিখতে হবে, সূত্র মুখস্থ করা লাগবে, তাই না? সূত্র মুখস্থ করার বাদ দিয়ে কিছু না, সূত্র তো আগে মুখস্থ করাই লাগবে। তো কিউবের সূত্র যেহেতু আজকে আসতেছে নতুন করে, কিউব স্কোয়ার যেহেতু আমরা শিখে ফেলছি, আজকে কিউবের গুলা লাগবে। এই জায়গায় ঘনের সূত্র, ঠিক আছে, এটা তো ঘনের যে সূত্রগুলো আছে বিষয়টা হচ্ছে এরকম। ঘনের সূত্রাবলী আমাদের এ এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের দুটো সূত্র। ঘনগুলার মোট আপনার প্রথমত, আসসালামু আলাইকুম স্যার, আমি পেইড ব্যাচের একজন শিক্ষার্থী, আমার মনে হচ্ছে 11 থেকে 20 গ্রেডের জন্য লিখিত প্রিপারেশন নিচ্ছি, আমি গণিত আকারে লিখিত আকারে। স্যার সব থেকে টপিক থেকে স্যার পরিমাপ অধ্যায়টা সব থেকে সমস্যা এরিয়া পরিমাপ অধ্যায়টার উপরন্ত লিখিত টাইপের কোনো ক্লাস নেই। আচ্ছা, পরিমাপের লিখিত, আচ্ছা উনি বলছেন পরিমাপের লিখিত কোনো ক্লাস নেই। পরিমাপের লিখিত যেই পার্ট, পরিমাপ জিনিসটার লিখিত যে পার্টটা, সেটার নামই হচ্ছে পরিমিতি, সেটার নামই পরিমিতি। যেমন যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, যেমন চতুর্ভুজে আছে, চতুর্ভুজের মধ্যে ওই যে আপনি দেখবেন যে আয়তের মধ্যে চারপাশে বাগান, এই যে এই বাগানের ক্ষেত্রফল নির্ণয়, এইটারই নাম হচ্ছে লিখিত প্রশ্ন, এইটারই নাম হচ্ছে আপনার লিখিত প্রিপারেশন, পরিমিতি। আর ওইখানে যা পড়িয়েছি ওইটাই লিখিত পরিস্থিতি, মানে ঘনবস্তু আর হচ্ছে মানে আপনার জ্যামিতির মধ্যে যতটুকু পার্ট আছে পুরাটাই হচ্ছে পরিমিতির পরিমাপের লিখিত পার্ট, পরিমাপের লিখিত পার্ট, বুঝেছেন? পরিমাপের লিখিত পার্ট জ্যামিতির মধ্যে যা যা পড়িয়েছি সেটাই। ধারার অঙ্ক কি বীজগণিতে করাবেন? হ্যাঁ, ধারা তো বীজগণিতেই, ঠিক আছে, ওকে। মানে পরিমাপ জিনিসটা মানে পরিমাপ, পরিমিতি এবং হচ্ছে জ্যামিতি, এগুলো হচ্ছে তিনটাই একসাথে রিলেটেড। যেমন আপনি যদি 7 বা ক্লাস 8-এর যদি আপনি পরিমাপ অধ্যায়গুলো দেখেন, পরিমাপ অধ্যায়গুলোতে অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো আছে এগুলো হচ্ছে জ্যামিতিরই অংশ আর কি, আর অন্য কিছু না। জ্যামিতির অংশগুলোই পরিমাপের অংশ। ওকে, ঠিক আছে। দেখেন, a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি। আচ্ছা, আপনাদেরকে যেহেতু আপনাদের এটা একটা বেসিক কোর্স, আপনাদেরকে এই জিনিসগুলা না শেখানো উচিত। যে কোনো সূত্র কিভাবে করে আসছে এই জিনিসটা শিখাই দেই, কি বলেন? সূত্রগুলা কিভাবে করে আসে প্রথমে এটা শিখাই দিই। শুধু ঘন সূত্র না, বর্গের সূত্র, ঘরের সূত্র, এগুলো সবগুলোই কিভাবে করে আসে শেখা দরকার। মনে করেন a প্লাস বি হোল স্কোয়ার, এটা কিভাবে করে সূত্রটা আসছে
দেখেন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কিভাবে আসছে, সেটা হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করে আসছে। এ প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি গুণন হচ্ছে এ প্লাস বি। এখানে লিখি এ প্লাস বি হোল স্কয়ার, কোনো কিছুর হোল স্কয়ার মানে ওই জিনিসটাকে দুইবার গুণ করা। এখন গুণ করার সিস্টেমটা কি? গুণ করার যে সিস্টেম সেটা হলো, গুণ করার সিস্টেমটা হলো যে এই এর সাথে আমি এ কেও গুণ করব, এর সাথে বি কেও গুণ করব। এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার, এর সাথে বি গুণ করলে হবে এ বি। এবার বি এর সাথে এ গুণ করবো, আবার বি এর সাথে বিও গুণ করবো। বি এর সাথে এ গুণ করলে হবে এ বি, বি এ মানেই তো এ বি, বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার। তাহলে আমার আলটিমেটলি দাঁড়াইলো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এ বি আর এ বি যোগ করলে টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। এটা কি বুঝেছেন কিভাবে করে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার? এটা কি বুঝেছেন? ক্লিয়ার? এটা কি বুঝেছেন? সূত্রগুলা সম্পর্কে যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে মানে জিনিসগুলোতে আরো কনফিডেন্স পাওয়া যায়, জিনিসগুলোতে আরো কনফিডেন্স পাওয়া যায়। যেমন এ মাইনাস বি হোল স্কয়ার, আমরা যদি এটা বলি তার মানে হচ্ছে এ মাইনাস বি গুণন এ মাইনাস বি। তাহলে তাহলে কি হবে? তাহলে যেই জিনিসটা হবে সেটা হইলো যে এ এর সাথে এ গুণ করলে হবে এ স্কয়ার, এর সাথে মাইনাস বি গুণ করলে হবে মাইনাস এ বি, মাইনাস বি এর সাথে এ গুণ করলে হবে মাইনাস এ বি, মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার। তাহলে হবে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। ঠিক আছে? ক্লিয়ার? এইটা হচ্ছে কি আরেকটা সূত্র, রাইট? এখন দেখেন ধারা বীজগণিতের পার, হ্যাঁ আচ্ছা দেখেন এরপরে এরপরে আমরা যদি দেখি যে এ প্লাস বি হোল স্কয়ারের, যেহেতু আমরা এই দুইটা থেকে কি কি সূত্র পাইলাম, তাহলে দেখেন এই দুইটা থেকে কি সূত্র পাইলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে এক পাশে রাখি, টু এ বি কে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হবে টু এ বি। আবার আমরা যদি এই কাজটা করি যে এ মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা, দাও দাও দাও, এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা যদি এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা যদি বলি যে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি, এটার আরেকটা সূত্র হচ্ছে এই পাশে গেলে কি প্লাস টু এ বি হবে। তার মানে এইটার দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে টু এ বি। তো এই জিনিসটা এই দুটো সূত্র থেকে আসছে। মনে করেন এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এটা এই পাশে গেলে মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। এখানেও স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। ঠিক আছে? আবার আমরা যদি আমাদেরকে কখনো যদি বলা হয় যে এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে কি হয় দেখেন তো, তাহলে আপনি কি পাবেন? এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার, এ আর মাইনাস বি গুণ করলে হবে মাইনাস এ বি, বি আর এ প্লাস বি আর প্লাস এ গুণ করলে হবে প্লাস এ বি, আর প্লাস বি আর মাইনাস বি গুণ করলে হবে মাইনাস বি স্কয়ার। তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটা গেলে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে আমরা আরো একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এখন কথা হলো দেখেন আমাদের এ প্লাস বি হোল স্কয়ার এই মানটা যে পেয়েছি, এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার এই মানটা যে পেয়েছি, এই মানটা দুইটা যদি এই দুইটা মান যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, আর বিয়োগ করলে কি পাবো সেটা যদি আমরা দেখি। দেখেন ভালো করে শোনেন, মানে কি বলতেছি ভালো করে শোনেন, যে আমরা যে মানগুলা পাইলাম, মান পেলাম না যে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুটা যে মান পেলাম, একটা হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আরেকটা হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখেন যে এই প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা গেল, তাহলে দুইটা এ স্কয়ার প্লাস দুইটা বি স্কয়ার। তাহলে আমাদের আরেকটা সূত্র কিন্তু বের হলো যে টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র বের হলো। সেটা কি? টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার।
কিভাবে করে সূত্রগুলো আসছে এইটা বেসিকের জন্য দরকার, এটা আপনার অঙ্ক করার জন্য দরকার হবে না, বেসিকের জন্য দরকার। আবার এইটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, a প্লাস বি হোল স্কোয়ার থেকে a মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখান থেকে আমরা বিয়োগ করব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস 2ab আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এখন দেখেন প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, 2ab মিলে হবে 4ab। এখান থেকে আমরা পাই যে 4ab সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি আসলে হোল স্কোয়ার। আমরা কি বুঝেছি? এই সূত্রগুলা কিভাবে করে আসছে আমরা কি ক্লিয়ার? এই সূত্রগুলা জাস্ট এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করে এ প্লাস বি হোল স্কোয়ার আসছে, এ মাইনাস বি গুণ করে এ মাইনাস বি হোল স্কোয়ার আসছে। তারপরে এই সূত্রগুলোকে যদি লেখা যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এটা এই পাশে নিয়ে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। আবার এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে আবার একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হবে। আবার এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। এই দুইটা যোগ করে দিলে, এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কাটা যাবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হচ্ছে। এই দুটা বিয়োগ করে দিলে এই দুটা কাটা যাবে, তাহলে 4ab থাকছে। সবাই কি ক্লিয়ার? আমাকে একটু বলেন সবাই ক্লিয়ার হইছেন? সূত্র প্রতিপাদন মানে সূত্রগুলা কিভাবে আসছে। একটা তো সূত্র মুখস্থ করা, সূত্র তো আমরা মুখস্থ করা সিস্টেম টেকনিক, এটা আমি আপনাদেরকে শিখাইছি। সূত্র মুখস্থ করার টেকনিক আমি শিখাইছি, কিন্তু সূত্রগুলা কিভাবে আসছে এই ফিলিংসটা কি বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার? বিয়োগটা আবার বলেন, বিয়োগ হচ্ছে এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে তো মাইনাস, যদি মাইনাস করেন তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার আসেন ঘন এর সূত্র বলে, এইটাও আমি প্রমাণ করে দেখাই। ঘন মানে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবকে আমরা কি লিখতে পারি? 3 বার এ প্লাস বি গুণ, 3 বার এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি হোল কিউব আসে, তাই না? 3 বার এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি হোল কিউব আসবে। তার মধ্যে 2 বার এ প্লাস বি গুণ করলে তো এ প্লাস বি হোল স্কোয়ার আসে, তাই না? 2 বার গুণ করলে তো এ প্লাস বি হোল স্কোয়ার আসে, তাহলে দুইটা গুণকে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম ইন্টু এ প্লাস বি। এখন আমরা যদি বলি এ প্লাস বি ইন্টু, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ারের সূত্র তো আমরা পড়ছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার আমরা যদি এই এ কে এ স্কোয়ারের সাথে গুণ করি তাহলে পাবো এ কিউব। এই এ কে 2ab সাথে গুণ করলে হবে 2a স্কোয়ার বি। এই এ কে বি স্কোয়ারের সাথে গুণ করলে হবে ab স্কোয়ার। এই বি কে স্কোয়ারের সাথে গুণ করলে হবে a স্কোয়ার বি। এই বি কে 2ab সাথে গুণ করলে হবে 2ab স্কোয়ার। এই বি কে বি স্কোয়ারের সাথে গুণ করলে হবে বি কিউব। মানে এ কে সবগুলা দিয়ে গুণ করতে হবে, বি কেও সবগুলা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখেন এখানে আসতেছে এ কিউব, এই যে 2a স্কোয়ার বি এখানেও আছে আবার এখানেও আছে, তাহলে দুইটা আর একটা মিলে 3টা a স্কোয়ার বি। এ বি স্কোয়ার এখানেও আছে, এ বি স্কোয়ার এখানেও আছে, দুইটা আর একটা মিলে 3টা এ বি স্কোয়ার, আর একটা থাকে বি কিউব। এটাই হচ্ছে আমাদের সূত্র। বলেন বুঝছেন কিনা? মানে গুণ করে আমরা দেখতেছি, গুণ করে মানটা কত আসে সেটা আমরা দেখতেছি। এটা কি বুঝেছি? সূত্র কি বুঝলাম? ওকে, সেম ভাবে আমরা যদি এ মাইনাস বি হোল কিউব করি তাহলে এ মাইনাস বি তিনটা এ মাইনাস বি গুণ হবে, তার মধ্যে দুইটা মিলে হবে এ মাইনাস বি হচ্ছে হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি ইন্টু হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হবে বি স্কোয়ার। এ দিয়ে যদি গুণ করি তাহলে হবে এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এর সাথে গুণ করলে আসতেছে এ বি স্কোয়ার, মাইনাস বি এর সাথে গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস বি এর সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে দাঁড়াচ্ছে এ কিউব
মাইনাস এ স্কোয়ার বি, এখানে দুইটা আর একটা তিনটা, তাহলে মাইনাস তিনটা এ স্কোয়ার বি, এখানে 2 আর একে 3 প্লাস আর কি প্লাস এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? বুঝছি, মানে জাস্ট আমরা গুণ করতেছি যে এই দুইটা দুইটা এ প্লাস বি গুণ করলে তো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা তো সূত্রই আছে, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই এ এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব, এ এর সাথে টু এ বি গুণ করলে হচ্ছে টু এ স্কোয়ার বি, কারণ এ আর এ গুণ করলে এ স্কোয়ার, যেহেতু টু এ স্কোয়ার বি। এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার। এবার বি এর সাথে গুণ, বি আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি, বি আর টু এ বি গুণ করলে হবে টু এ বি স্কোয়ার, তাই না? টু এ বি স্কোয়ার, তারপরে বি এর সাথে বি গুণ করলে বি কিউব। সেম ভাবে এটাও। আচ্ছা, এখন শুনেন, এখন খেয়াল করেন, এখন বিষয়টা খেয়াল করেন যে আমরা পেলাম কি, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটা পেলাম না? প্রথম প্রথম সূত্রে এটা পেলাম না? এই যে সূত্রটা যে পেলাম, এটাকে একটু আলাদা করেও লেখা যায়। সেটা কি রকম? এ কিউব আর বি কিউবকে কাছাকাছি যদি আনি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, ঠিক আছে? এইটা আছে। আমরা এই দুটা থেকে যদি থ্রি এ বি কমন নিই, দুটাতেই থ্রি এ বি আছে, এই দুটা থেকে থ্রি এ বি যদি কমন নিই, তাহলে থ্রি এ বি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এখানে আর বাকি থাকবে এ, এখানে বাকি থাকবে বি। তাই এই সূত্রটাকে এইভাবেও লেখা যায় যে এ কিউব এ প্লাস বি হোল কিউবকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অথবা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, এই দুই এ কিউব প্লাস বি কিউবকে লিখলাম আগে, তারপরে এখান থেকে থ্রি এ বি কমন নিলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এভাবেও লেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার? সেম ভাবে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এ মাইনাস বি হোল কিউবকেও কি সেম ভাবে লেখা যায়? হ্যাঁ যায়। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস যে বি কিউব আছে, আমি যদি এ কিউব মাইনাস বি কিউবকে আগে নেই, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এই দুইটা থেকে যদি মাইনাস থ্রি এ বি কমন নেই, তাহলে এখানে যেহেতু মাইনাস কমন নিছি, মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে, থ্রি এ বি কমন নিলে এখানে আর এ বাকি থাকে, মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাস মানে ভাগ করা, প্লাসে মাইনাস হবে, এখানে একটা মাইনাস মাইনাস, আর থ্রি এ বি দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে বি। এটাও আর একটা সূত্র। তাহলে দুটা সূত্র হইল। তৃতীয় সূত্রটা হচ্ছে আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের মানটা বের করতে চাই, এ কিউব প্লাস বি কিউব, তাহলে কি করব? এই পুরা জিনিসটাকে বাম পাশে নিয়ে যাব, এই পুরা জিনিসটাকে, এটাকে যদি বাম পাশে নেই, তাহলে হবে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, এই পুরা জিনিসটাকে বাম পাশে নিলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আবার একইভাবে এইটা যদি আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি বের করতে চাই, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউব, এই যে এইটা, তাহলে এইটাটা এই যে এইটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন এরও আরো দুইটা সূত্র আছে, এরও আরেকটা সূত্র আছে। সেই সূত্রটা কি? আমরা যদি এই দুইটা থেকে এ প্লাস বি কমন নেই, এ প্লাস বি যদি আমরা এখান থেকে কমন নেই, তাহলে এখানে থাকবে, দেখেন ভালো করে শুনেন, এ প্লাস বি এখানে কমন নিলে কি এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে। আচ্ছা, তাহলে থাকতেছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে এ প্লাস বি কমন নিছি, মানে এখানে থাকবে মাইনাস থ্রি এ বি, মাইনাস থাকবে কি থ্রি এ বি। আচ্ছা, এ প্লাস বি কমন নিছিলাম, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মাইনাস যদি থ্রি এ বি করি, তাহলে টু এ বি থেকে থ্রি এ বি করলে আমাদের আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, টু এ বি থেকে থ্রি এ বি বাদ দিলে মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটাও উৎপাদকের ক্ষেত্রে লাগবে, এ কিউব প্লাস বি কিউব সমান স্কোয়ার এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই জিনিসই আমরা যদি এখানে করি, এ মাইনাস বি যদি একটা কমন নেই, তাহলে এখানে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি এ বি, তাহলে হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এ বি। তাহলে মাইনাস টু এ বি প্লাস থ্রি এ বি মিলে হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, এখানে প্লাস হয়ে যাবে কারণ মাইনাস টু এ বি প্লাস থ্রি এ বি, তাহলে তো প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
এটা উৎপাদকের বিশ্লেষণে লাগবে। এগুলো হচ্ছে কিউবের সূত্র। এখন কিউবের সূত্রগুলাকে আমরা যদি একটু সামারি করি, কিউবের সূত্রগুলাকে আমরা যদি সামারি করি, কিভাবে আসছে এটা দেখাইলাম, সূত্রগুলা কিভাবে এসছে এটা এখানে দেখাইলাম। ঠিক আছে, কিউবের সূত্রগুলা কিভাবে আসছে এটা আমরা এখানে দেখলাম। ক্লিয়ার? এখন আসেন সামারি যদি করি, আমরা সামারি করতে হবে। সামারি যদি করি, সামারি করলে কিউবের সূত্রের এ প্লাস বি হোল কিউবের সূত্র দুইটা, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটার আরেকটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবকে একসাথে রাখলে প্লাস 3ab কমন নিলে এ প্লাস বি হয়। এটার এই দুইটা সূত্র। এ মাইনাস বি হোল কিউবেরও দুইটা সূত্র, সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এখানে এ কিউব মাইনাস বি কিউব করে লিখলে মাইনাস 3ab কমন নিলে আসবে এ মাইনাস বি। এ কিউব প্লাস বি কিউবেরও দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষ করে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা উৎপাদকের বিশ্লেষণে লাগে। আর এ কিউব মাইনাস বি কিউবেরও দুটো সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এবং এ মাইনাস বি যদি কমন নেই স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এই 4 দ্বিগুণে 8টা সূত্র আছে, এই 4 দ্বিগুণে 8টা সূত্র আছে। এই 4 দ্বিগুণে 8টা সূত্রের মধ্যে আপনার দেখেন 4 দ্বিগুণে 8টা সূত্র আপনারে মনে রাখতে হবে। তবে মনে রাখার বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি কোনটা কাজে লাগে, সবচেয়ে বেশি মানে আপনি অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোনটা পাবেন। অ্যান্সার হচ্ছে এইটা আর এইটা। মানে আপনারে মনে রাখতেই হবে যে এইটা, আপনার সবগুলা মনে রাখলে বেটার, তবে মনে রাখতেই হবে এইটা এবং এইটা। বুঝছেন কিনা? এটা আপনারে মনে রাখতেই হবে, এটা আপনাকে মনে রাখতেই হবে। এটা ট্রিপল স্টার, যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বুঝছেন কিনা? ক্লিয়ার সবাই? 4 দ্বিগুণে 8টা সূত্র আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এ কিউব প্লাস বি কিউব যদি দেই এ প্লাস বি হোল কিউব দিয়ে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল কি এ প্লাস বি, এ কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সময় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ছিল, এখানে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এক্সট্রা জিনিস আসছে এটা এবং এটা। যদিও ডিরেক্ট কোশ্চেনও পরীক্ষায় আসে, এগুলো আমরা দিছি, এগুলো সূত্র, এটা তো আর পরীক্ষার প্রশ্ন না। এ প্লাস বি হোল কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব এ স্কোয়ার মাইনাস 3ab এটা। আচ্ছা যাই হোক, এগুলো পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় না আসাগুলো এত। এই যে যেমন এ কিউব প্লাস বি কিউব, এটা মুখস্থ রাখতেই হবে। এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অঙ্ক করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা এ কিউব প্লাস বি কিউবের আরেকটা ওই যে উৎপাদকের বিশ্লেষণের সূত্র, যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার উৎপাদকের বিশ্লেষণের সূত্র, এবং এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সূত্রগুলা বসে বসে মুখস্থ করেন, সূত্রগুলা মুখস্থ করা দরকার। প্রথমে হচ্ছে সূত্রাবলী দেওয়া আছে মোটামুটি, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউব, এটা সূত্র মুখস্থ করতে বলছি। আচ্ছা, এটার উৎপাদকের বিশ্লেষণটা দেওয়া আছে, এই যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে লিখে দিচ্ছি যে এ মাইনাস বি। আচ্ছা, এগুলো লাগবে না, যেগুলো
যেগুলো আমরা দিচ্ছি পরীক্ষায়, যেগুলো আসছে এগুলো দেখেন। সূত্র আরেকবার বোঝেন, সূত্র এখন মুখস্থ করেন, সূত্র তাড়াতাড়ি, বোঝার কিছু নাই। এখন সূত্র হচ্ছে মুখস্থ করেন, সেটা হচ্ছে এই যে গুণ করে যে পাইছিলাম a প্লাস বি হোল কিউব, এটার গুণ করে পাইছিলাম এইটা a স্কোয়ার প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই a কিউব আর বি কিউবকে একসাথে লিখলে প্লাস 3ab কমন নিলে 3ab ইন্টু a প্লাস বি আসে, ঠিক আছে। a মাইনাস বি হোল কিউব করে গুণ করে পাইছিলাম এটা, a কিউব মাইনাস বি কিউব একসাথে লিখলে মাইনাস 3ab কমন নিলে a মাইনাস বি আসে। a কিউব প্লাস বি কিউবের এই যে এখান থেকে a কিউব প্লাস বি কিউব যদি বের করতে চাই, এটা এই পাশে গেলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আবার কমন নিলে এইটা চলে আসে, এটা উৎপাদক বিশ্লেষণের সূত্রটা চলে আসে, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আপনারা আজকে না দেখে, প্রথমে দেখে 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 5 বার এবং না দেখে 5 বার, না দেখে 5 বার, না দেখে 5 বার, দেখে 5 বার এবং না দেখে 5 বার, এগুলো লিখবেন সূত্র। এই 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 4 দ্বিগুণে 8টা সূত্র লিখবেন, এটা আপনাদের অবশ্যই করণীয়। এখানে একভাবে মনে রাখা যায় সূত্রটা, একভাবে মনে রাখা যায়। আমি আপনাকে বলি সূত্রটা কিভাবে মনে রাখা যায়। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, এইটা এই জিনিসটা ইয়ার চেয়ে বড়, a কিউব প্লাস বি কিউবের চেয়ে বড়। আর a মাইনাস বি হোল কিউব, এইটা a কিউব মাইনাস বি কিউবের চেয়ে ছোট। জিনিসটা কিরকম দেখেন, কিরকম, যখন আমরা a প্লাস বি হোল কিউব করবো, a প্লাস বি হোল কিউব করবো, তখন আমাদের আসবে a কিউব প্লাস বি কিউব নিয়ে চিন্তা। a কিউব প্লাস বি কিউবের চেয়েও এটা বড়, তার মানে প্লাস, এখানে তো কিউবের কথা, যেহেতু 3ab ইন্টু a প্লাস বি একটা এক্সট্রা আসবে, 3ab ইন্টু a প্লাস বি, a কিউব প্লাস বি কিউবের সাথে 3ab ইন্টু a প্লাস বিটা যোগ যাবে। কিন্তু a মাইনাস বি হোল কিউবটা a কিউব মাইনাস বি কিউবের চেয়ে ছোট, মানে মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি আসবে। এইটা প্লাসের বেলা সবগুলা প্লাস, মাইনাসের বেলা সবগুলা মাইনাস। টেকনিক হচ্ছে এটা। টেকনিকটা এখন দেখেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন, এখন এর মান তাহলে কি, a কিউব প্লাস বি কিউবের মান কি, তাহলে কি এই পুরা জিনিসটা কি বামে গেলে কি এইখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে না? তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে যদি a কিউব মাইনাস বি কিউব মানে কি, a কিউব মাইনাস বি কিউব সমান কি, এই পুরাটা এই পাশে গেলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো প্লাসের বেলা সব দেখেন, এই জিনিসটা আসলে করতে হয়। ওকে, ক্লিয়ার, বুঝেছি? মুখস্থ হইছে? বলেন মুখস্থ হইছে? মুখস্থ হয়েছে সবার? হঠাৎ করে 110 কেমনে আসছে এখানে? আচ্ছা, আচ্ছা, এটা জাস্ট সূত্র ফেলে দিলেই হবে। এক্স এর মান দেওয়া আছে 1 প্লাস রুট 3, তাহলে এক্স কিউবের মান কত, তাহলে 1 প্লাস রুট 3 দিয়ে কিউব হবে। এখন কিউবের সূত্র কি, কিউবের সূত্র হচ্ছে এ কিউব, এই যে এ কিউব, যে কোনো একটা সূত্র ফেললেই হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু হচ্ছে বি প্লাস 3a ইন্টু হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে বি এর উপরে হবে কিউব। এখন 1 এর উপর কিউব দিলে আসে 1, এখানে আসবে 1 স্কোয়ার মানে তো 1, তাহলে 3 রুট 3 প্লাস রুট 3 এর উপর স্কোয়ার দিলে আসবে, রুট 3 এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার আর রুট কাটা গেল, 3 থাকবে। আর রুট 3 এর উপর কিউব দিলে, রুট 3 এর উপরে কিউব দেওয়া মানে হচ্ছে রুট 3 3 বার গুণ করা। রুট 3 কয়বার গুণ করা? 3 বার।
দুইবার √3 গুণ করলে, দুইবার √3 গুণ করলে হবে √3 এর উপর স্কোয়ার, মানে হচ্ছে 3, তার মানে 3√3 হবে। আমরা এখন থেকে এই জিনিসটা মনে রাখবো, দেখেন এই জিনিসটা মনে রাখবো, কারো যদি রুটের উপর কিউব দেওয়া থাকে, মনে করেন √a তার উপরে কিউব দেওয়া আছে, তাহলে মনে রাখবো এটার অ্যান্সার হবে a √a। এটার পিছনে রিজন কি, যে √a 3বার গুণ, দুইবার √a গুণ করলে আসলে a হয়, তাহলে a √a। এটা আমরা ডিরেক্টলি মনে রাখবো। মানে আপনার যদি দেওয়া থাকে √5 এর উপরে কিউব, তাহলে এটার মান হবে 5√5। বুঝেন নাই মনে হয়, কথা কি বুঝলেন? এই কথা বুঝছেন? এটা ডিরেক্টলি মনে রাখবেন। মনে করেন আপনার কাছে কখনো আসলো √7 এর উপর কিউব, এটা ডিরেক্টলি আমরা লিখবো 7√7। বিষয়টা এরকম। যদি এটা বুঝে থাকেন, তাহলে √3 এর উপরে কিউব মানে আসলে 3√3। তাহলে দেখেন 1 আর এখানে আসতেছে 9, 1 আর 9 মিলে 10, এখানে 3টা √3, 3টা √3 মিলে 6টা √3, তাহলে 10 + 6√3, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? সূত্র a³ + 3a² b মানে এটা, a মানে 1, b মানে √3, তাহলে a² মানে 1² × b + 3ab², এটা ঠিক থাকবে, b² প্লাস হচ্ছে b³ ওকে। a - b হোল কিউব মানে সূত্রগুলো আর কি, সূত্র দিয়ে অঙ্ক আছে। a - টুয়াইস b দিয়ে হোল কিউব, এখানে a মানে তো a, কিন্তু b মানে টুয়াইস b, তাহলে a³ - 3a² × b + 3ab² মাইনাস হচ্ছে b³ a³ - 3a² b + 3ab² - b³ সূত্র, এই যে সূত্র যে লিখে দিলাম একটু আগে, কোথায় এটা না, এই যে a - b হোল কিউব, a³ - 3a² b + 3ab² - b³, অথবা যে কোনো সূত্র ইউজ করা যায়, যে কোনোটা ইউজ করলেই একই অ্যান্সারই আসবে। তাহলে a³ - 3 × 6a² b, এটা মানে হচ্ছে 3a ইন্টু হচ্ছে 2 এর স্কোয়ার 4, 4b² মাইনাস 2 এর কিউব করলে 2 × 4 = 8 b³, তাহলে a³ - 6a² b + 12ab² - 8b³। তাহলে দেখেন b³ কাছে আনছে, তাহলে a³ - 8b³, a³ - 8b³ 8b³ আগে আনি, 8b³ - 6a² b + 12ab², a³ - এটা এ নাম্বার। স্যার রুটের ভিতরে 3 থাকলে, রুটের ভিতরে 3 থাকলে এর মানে কি? রুটের ভিতরে 3 থাকলে এর মানে কি? মানে কি রুটের ভিতরে 3 থাকা মানে হচ্ছে এমন সংখ্যা বের করা যার দুইটার গুণফল হচ্ছে 3 হয়, এটাই রুটের ভিতরে 3 থাকা মানে বর্গমূল করা, বর্গমূল। রুটের ভিতরে 3 থাকা মানে 3 এর বর্গমূল করা। সূত্র ফেললেই হয়ে যাবে, তাই না? সূত্র ফেললেই হয়ে যাবে, সূত্র যদি ফেলতে পারেন তাহলেই হয়ে যাবে। বুঝছেন? ক্লিয়ার? এটাও পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় আসা অঙ্কগুলো করি, তাতে করে সুবিধা হবে। এগুলা 9, 10 এর কোশ্চেন, 9, 10 এর কোশ্চেন, 9, 10 এর কোশ্চেন, 9, 10 এর কোশ্চেন কিছু করাবো, এটা পরে করাই। এই যে মান নির্ণয়ের বিষয়টা, আচ্ছা একটা করাই দিই, একটা করলে বুঝতে পারবেন। এটা 9, 10 এর অনুশীলনীর কোশ্চেন, কিছুগুলা দিছি আমার বইয়ের মধ্যে অনুশীলনী কোশ্চেন। তো এই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম, যদি আসে দেখেন 3x + y, 3x + y এইটা প্লাস 3x + y এখানেও আছে, এখানে আবার 3x - y আছে। দেখেন আপনি যদি 3x + y এইটাকে a ধরেন,
আর 3x মাইনাস ওয়াই এটাকে যদি বি ধরেন, তাহলে দেখেন এখানে কি আছে এ কিউব, কারণ 3x প্লাস ওয়াই কে এ ধরছেন, এ কিউব প্লাস মানে প্রদত্ত রাশি যেটার মান বের করতেছি সেই প্রদত্ত রাশিটা কত হয়, তাহলে এ কিউব এই যে প্লাস 3 এটা মানে তো এ, তার উপরে আবার স্কোয়ার আছে এ স্কোয়ার বি প্লাস 3 এটা মানে এ এটা মানে বি, তার মানে বি এর উপর স্কোয়ার আছে প্লাস এটার উপর বি কিউব। তাহলে কি এটা কিসের সূত্র, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ এর মান কত, এ এর মান হচ্ছে 3x প্লাস ওয়াই, বি এর মান কত 3x মাইনাস ওয়াই, তাহলে এই দুইটা যোগ করে তার উপরে কিউব করা, তার মানে 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই তার উপরে কিউব, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে 6x দিয়ে কিউব, 6 এর কিউব করলে 6 6 36, 36 কে 6 দিয়ে গুণ করলে 216, 216 এক্স কিউব হবে আমাদের অ্যান্সার, 216 এক্স কিউব আমাদের অ্যান্সার হবে। বুঝেছেন? বলেন 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 বুঝছেন কিনা? সবাই ক্লিয়ার? মানে এইটাকে এ ধরছি, এই জিনিসটাকে বি ধরছি, তাহলে এ কিউব এটা মানে এ কিউব, এই যে কিউব আছে এটা তো এ, এই জিনিসটাকে তাহলে 3 এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এটা তো বি, আবার 3 এ এটা যেহেতু বি, বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার, হ্যাঁ প্লাস বি কিউব, মানে এ প্লাস বি হোল কিউব। এ আর বি এর মান বসাই দিলাম, এ আর বি যেটা ধরছি সেটা বসাই দিলাম, বসাই দিলে এই মানটা চলে আসছে। ক্লিয়ার? বুঝেছি? তো এগুলো পরীক্ষায় আসে নাই, কিন্তু মানে ইয়ার অঙ্ক, এটা প্র্যাকটিসের জন্য দিছিলাম আর কি, এখন দরকার নাই আপনাদের, আগে বেসিক গুলা শিখে ফেলেন, এটা একটু প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছিল। আচ্ছা দেখেন, ঘনের সূত্র প্রয়োগ করা, আমি কি বলছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান এ প্লাস বি হোল, সরি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 বি ইন্টু এ প্লাস বি, মানে এ কিউব প্লাস বি কিউব বের করতে হইলে আপনার এ প্লাস বি এর মান দরকার, অবশ্যই এ প্লাস বি এর মান দরকার, এ প্লাস বি এর হোল কিউব করে একে মাইনাস করে 3 বি ইন্টু এ প্লাস বি লাগবে। এ কিউব মাইনাস বি কিউব বের করতে হইলে এ মাইনাস বি এর মান দরকার, এ মাইনাস বি হোল কিউব করে প্লাস করতে হবে 3 বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এর দরকার হবে না, ওটা মাইনাস এ মাইনাস বি এর দরকার হবে। বুঝছেন? ক্লিয়ার? এই দুইটা সূত্র সবচেয়ে বেশি কাজে লাগবে, দেখেন যেখানেই পরীক্ষায় আসুক না কেন এই দুইটা সূত্র সবচেয়ে বেশি কাজে লাগবে, যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর মান 3 দেওয়া আছে, তাহলে 3 এর উপর কিউব মাইনাস 3 এ বি মানে 3 আর এ প্লাস বি মানে আবার 3, 3 এর কিউব মানে 3 বার 3 গুণ করা, 3 বার 3 গুণ করা, 3 বার 3 গুণ করলে 3 3 9 3 9 27, এখানেও 27, 27 মাইনাস 27 মানে 0, এর অ্যান্সার হবে 0। ক্লিয়ার? কারা কারা বুঝছেন এটা অঙ্ক? দেখেন এই অঙ্ক পারতেছেন, এই যে পরীক্ষায় আসা অঙ্ক নিবন্ধনে আসছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি, এটা বারবার করে এই সূত্র কাজে লাগাইতে হবে। এই সূত্র দুইটা কি মুখস্থ থাকতেছে? এই দুইটা সূত্র, এই দুইটা সূত্র কি মুখস্থ থাকে তো নাকি? মাত্র এই দুইটা সূত্র বেশি ইম্পর্টেন্ট বলতেছি, এই দুইটা সূত্র মুখস্থ করেন, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউবে এ প্লাস বি, এ প্লাস বি এর মান দরকার, সেটার কিউব করে এটার কিউব করবো, যেই মানটা কিউব করব তার 3 এ বি ইন্টু এ প্লাস বি, এটা দেখেন এই অঙ্ক করাবো না, পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো করাই।
যেমন এইটা করেন, সবাই করেন তো এটা, এম কিউব মাইনাস এন কিউব করেন, এম কিউব মাইনাস এন কিউব মানে কি এম মাইনাস এন, এম এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি মাইনাস হইলে মাইনাস লাগবে, মাইনাসের উপর কিউব প্লাস 3mn ইন্টু এম মাইনাস এন, এম মাইনাস এন এর মান কত এক্স, তাহলে এক্স এর উপর কিউব প্লাস 3mn এর মান কত 6x স্কোয়ার, আবার এম মাইনাস এন এর মান কত এক্স, এক্স এর উপর কিউব দিলে এক্স কিউব, 3 6 18, এক্স কিউব আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, তাহলে হবে 19x কিউব। দেখেন তো বুঝছেন কিনা, দেখেন আগে তো পড়াতো যে মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত আর উৎপাদকের সূত্র ব্যবহার করতে হয়, বিষয়টা আসলে কি কোনো এগুলা কোনো বিষয় নেই। অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত কাকে বলে, অনুসিদ্ধান্ত আর সূত্রের মধ্যে ডিফারেন্স কি, অনুসিদ্ধান্ত আর সূত্রের মধ্যে ডিফারেন্স যেটা সরাসরি গুণ করে পাওয়া যায়, যেমন এই যে দেখেন আমরা এই 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 দুইটা সরাসরি গুণ করে এটা পাইছি না, এটার নাম সূত্র, এটার নাম হচ্ছে সূত্র, যেটা সরাসরি গুণ করে আপনি মানটা পাবেন। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি পেতে চান তাহলে এইটাকে কি এই পাশে নিয়ে যেতে হবে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, কারণ এটা সরাসরি গুণ করে পাই নাই, এটাকে সাইড চেঞ্জ করে পাইছি, তাই সূত্র আর অনুসিদ্ধান্ত নিয়ে চিন্তা করার কিছু নাই, সূত্র অনুসিদ্ধান্তর কাহিনী সেম, সূত্র অনুসিদ্ধান্ত কাহিনী সেম, শুধু সরাসরি যেটা পাওয়া যায় সেটাই সূত্র, যেটা ওই যে পক্ষান্তর করে যোগ বিয়োগ করে পাওয়া যায় সেটাকে অনুসিদ্ধান্ত বলে। যেমন এইটা সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে পাওয়া যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র, কিন্তু এই দুটা সূত্র প্লাস মাইনাস করে বা পক্ষান্তর করে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে বলে অনুসিদ্ধান্ত, ঠিক আছে। তাই ওগুলো নিয়ে কিছু না, কি মান দেওয়া আছে আর কি মান বের করতে হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে সবকিছু। সত্তর নম্বরটা একটু করে দেন, 70 নম্বর তো অনেক আগে না, 70 নম্বর কিসের, 70 নম্বর করে দিছি, করে দিছি, এই 70 নম্বর অঙ্ক গতদিন করে দিছি না, 70 নম্বর অঙ্ক কতদিন আবার কেন করে দিতে হচ্ছে, বলছিলাম যে এক্স ইকুয়াল √5 প্লাস √3, √3 প্লাস √5 এটাকে এইভাবে করে লিখলাম, বড়টাকে আগে লিখলাম, তাহলে 1/x ইকুয়াল কি হবে √5 মাইনাস √3 এবং এদের স্কোয়ারের বিয়োগফল, এটার স্কোয়ার করলে 5, এটার স্কোয়ার করলে 3, এটা করে দিছি কিন্তু। তারপরে আপনাকে বের করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2/x, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে আসবে এক্স, এখানে আসবে 2/x, তাহলে এক্স এর মান হচ্ছে √5 প্লাস √3 মাইনাস এটা 2, এই যে 2/x আছে, কিন্তু এটা তো আমরা 1/x, তাহলে এখানে 2/x যদি আমরা বের করি 2 দিয়ে গুণ করে ফেলবো, 2 দিয়ে গুণ করলে এই 2টা কাটা যাবে, তাহলে √5 মাইনাস √3 হবে, তাহলে √5 প্লাস √3 মাইনাস √5 মাইনাস √3, তাহলে √5 প্লাস √3 মাইনাস √5 মাইনাসে মাইনাসে প্লাস √3, তাহলে 2√3 হবে অ্যান্সার, এটা করে দিছি তো গত ক্লাসের অঙ্ক। ওকে, এটা করেন 85 নাম্বার, 85 নাম্বার করে দিব, 85 স্কোয়ারের অঙ্ক না, আচ্ছা করে দিই গতদিনকার নাকি, এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে হোল স্কোয়ারের মান দেওয়া আছে 5x স্কোয়ার, তাহলে হোল স্কোয়ারটা এই পাশে গেলে কি রুট হবে, তাহলে রুট করলে কত আসবে √5 দিয়ে এক্স স্কোয়ার, 5 এর রুট করলে তো √5ই থাকবে, এক্স স্কোয়ারের রুট করলে এক্স থাকবে, আমরা জানি এক্স সম্বলিত
এ টার্ম থাকলে এটা এই পাশে এনে ভাগ করে দিতে হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল √5। তাহলে এখান থেকে পাবো x প্লাস 1/x। এগুলো তো আপনাদের যখন শিখাই দিছি, দুই একটা অঙ্ক, এগুলো তো বইয়ের মধ্যে যে দেওয়া আছে, আপনারা তো প্র্যাকটিস করলেই পারেন। কোনো কিছুর প্লাসের মান যদি আমরা বের করি, সেখান থেকে মাইনাসের মান কিভাবে বের করতে হয়, ওই যে ওই সূত্রটা, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। আপনাদেরকে বলছিলাম প্লাস হচ্ছে 4ab বসাই দিবেন। তাহলে এইটার স্কোয়ার √5 এর উপর স্কোয়ার হবে, প্লাস হচ্ছে 4 হবে। √5 এর স্কোয়ার মানে 5, হ্যাঁ, √5 এর স্কোয়ার মানে 5। আচ্ছা, এটা কত আসছে? 3 আসে না? তো 3 অ্যান্সার আসে। আচ্ছা, এক সেকেন্ড, বইটা দেখি, কোনো জায়গায় ভুল করছি আমি। এক সেকেন্ড, বইটা দেখি। পঁচাশি। ও সরি, সূত্র ভুল লিখছি, সরি, এই সূত্র ভুল লিখছি তো। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab না, দুটাতে প্লাস দিয়ে দিছি, সরি, -4, a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার -4ab। আচ্ছা, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা আসবে 1। ওকে, ঠিক আছে, ঠিকই আছে। আমি বলছি আমার বইয়েটাও ভুল আসলো নাকি। ওকে ওকে ওকে, ঠিক আছে। রাসেল, দয়া করে গত ক্লাসটা করেন। বলেন, এই টাইপের অঙ্ক, এই যে টু দি পাওয়ার 4 এর অঙ্ক গত ক্লাসে করিয়ে দিয়েছি। এই যে দেখেন, এই যে এই অঙ্কগুলা স্কোয়ার থেকে স্কোয়ার, আপনি অঙ্ক যেটার কথা বললেন, এই যে এরকম টাইপের অঙ্ক, যে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত হবে? প্রথমে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হয়, পরে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বের করতে হয়। আবার এই অঙ্ক কেন? ক্লাস না করে কি হঠাৎ করে কোশ্চেন করতেছেন কেন? ক্লাসটা করেন, ক্লাস করেন নাই কেন কত ক্লাসটা? হ্যাঁ, আচ্ছা, x প্লাস ওয়াই সমান 3, x প্লাস ওয়াই সমান 3, xy সমান 1, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy। আচ্ছা, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে 3 এর উপরে কিউব -3 ইন্টু 1 ইন্টু 3 প্লাস 3xy, xy এর মান তো হচ্ছে 1, তাহলে 27 মাইনাস 9 প্লাস 3, তাহলে 18 প্লাস 3 মানে 21, 21 হবে অ্যান্সার। ঠিক আছে। রাসেল আহমদ বলছে a প্লাস 1/a এর মান 5 হলে a টু দি পাওয়ার। আচ্ছা, উনি যেহেতু বলছে, বলেন তো, আপনারা নিজে বলেন দেখি পারেন কিনা। a প্লাস 1/a এর মান 5, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করার সিস্টেম কি বলেন? কি বলেছিলাম? এইখান থেকে আমরা প্রথমে বের করবো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ডাবল পাওয়ার, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ হবে, তাহলে 25 মাইনাস 2 মানে 23 হবে। তারপরে এখান থেকে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 বের করব, তাহলে কি হবে? আবার স্কোয়ার করে 2 বিয়োগ হবে, আবার স্কোয়ার করে 2 বিয়োগ হবে, ঠিক আছে? আবার স্কোয়ার করে 2 বিয়োগ হবে, মানে 23 এর উপর স্কোয়ার মাইনাস 2 হবে। 23 এর উপর স্কোয়ার করলে কত হবে? 23 গুণন 23, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 6 2 5, 9
2 5 500 529 মাইনাস 2 মানে 527 হবে অ্যান্সার। স্কয়ার করে 2 বিয়োগ। ঠিক আছে, বুঝছেন? এখন দেখেন a কিউব মাইনাস b কিউব আছে, আবার a মাইনাস b এর মান দেওয়া আছে, সেখান থেকে a b এর মান বের করতে বলছে। এই তিনটা সম্বলিত সূত্র কি? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে 513, a মাইনাস b এর মান দেওয়া আছে 3, 3 এর উপর কিউব প্লাস 3ab, এটার মান তো 3। তাহলে আমরা যেটা পাচ্ছি 513 ইকুয়াল 9 প্লাস 9ab, সরি 3 3 9, 3 9 27, 27 প্লাস 9ab। তাহলে বলেন 513 মাইনাস 27 ইকুয়াল হচ্ছে 9ab। তাহলে 9ab সমান 513 থেকে 27 বিয়োগ করলে 486। তাহলে এখান থেকে ab এর মান পাবো 486 ভাগ 9, 5 9 45, 4 9 36 মানে 54। অ্যান্সার হবে 54। ওই সম্ভব a কিউব মাইনাস b কিউবের যে সূত্র আছে সেটা বসাই দিলাম। কিউব সম্পর্কিত তো আর ab এর সূত্র নাই, কিউব দেওয়া আছে এরকম সম্পর্কিত তো আর ab এর ডাইরেক্ট কোনো সূত্র নাই। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাইলেই সেখানে a কিউব মাইনাস b কিউবের মানও বসাইতে পারবো, a মাইনাস b এর মানও বসাইতে পারবো, ab এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? বলেন, বুঝছেন? তাহলে সেম ভাবে সেম অঙ্ক এটাও, a কিউব প্লাস b কিউবের সূত্র যদি বসাই তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউবের মান দেওয়া আছে 16, a প্লাস b এর মান দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর কিউব মাইনাস 3ab ইন্টু 4। তাহলে 16 ইকুয়াল 4 এর উপর কিউব করলে 4 16 64 মাইনাস 12ab, মাইনাস 12ab কে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে প্লাস 12ab, আর 64 মাইনাস হচ্ছে 16, তাহলে আমরা পাচ্ছি 12ab সমান হচ্ছে 48, তাই না? 48। তাহলে ab এর মান হচ্ছে আমাদের 4, ab এর মান পাচ্ছি আমরা 4, 4 12 48। দেন বলেন, বুঝছেন? ক্লিয়ার? বীজগণিত পাঠে কতগুলা ক্লাস হবে স্যার? যতগুলা ক্লাস লাগে, যতগুলা ক্লাস লাগে ততগুলা ক্লাস নিব, কোনো কোনো কার্পণ্য হবে না, যতগুলা ক্লাস লাগবে, যাতে করে এগুলো ক্লাসের পরেও আপনার মনে করেন যখন আপনি রেকর্ডিং সময়ও যাতে দেখতে পারেন। a কিউব মাইনাস b কিউব এটার মান বের করতে বলছে, তাহলে a মাইনাস b হোল কিউব সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর মাইনাস 9xy আছে। তো আমরা যে x মাইনাস y এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপরে কিউব প্লাস 3xy ইন্টু হচ্ছে 3 মাইনাস হচ্ছে 9xy, 3 এর কিউব মানে হচ্ছে 27, এখানে আছে প্লাস 9xy, এখানে আছে মাইনাস 9xy, কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 27। বুঝছি? ক্লিয়ার? মানে আমরা জাস্ট কার সূত্র বসাইলাম? a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউব আচ্ছা, a প্লাস বি ইকুয়াল 3, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল m, এটা একটা ট্রেডিশনাল অঙ্ক। এটাও 9 10 এর বইও আছে, ক্লাস 8 এর বইও আছে। খুবই চমৎকার একটা, মানে এটা লিখিত লিখিত পরীক্ষায় আসে, এটা রিটেন এক্সামে খুবই আসে, রিটেন এক্সামে খুবই আসে। a প্লাস বি এর মান দেওয়া আছে
এ মাইনাস বি, এগুলো সবগুলো মান দেওয়া আছে এখান থেকে। তো খুবই চমৎকার একটা অঙ্ক, এটা কিভাবে করে করা যেতে পারে? বলেন। দেখেন, এ প্লাস বি এর মান দেওয়া আছে এম, এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে পি কিউব। তাহলে প্রদত্ত রাশি এম কিউব প্লাস 2p কিউব, এম মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, পি কিউবের মান কত? পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2a কিউব আছে, 2a কিউব প্লাস 2b কিউব। এটা এ কিউব আর 2a কিউব যোগ করলে হবে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার বি কিউব আর 2b কিউব যোগ করলে হবে 3b কিউব। এখন এই দুটা থেকে 3a স্কোয়ার যদি কমন নেই তাহলে আসবে a প্লাস বি, এখানেও যদি 3ab কমন নেই তাহলে আসবে, হ্যাঁ, এখানে আসবে a, এখানে আসবে b। এই দুইটা থেকে যদি আমরা 3ab কমন নেই, এই দুইটা থেকে a প্লাস বি যদি আমরা কমন নিই তাহলে আসবে a প্লাস বি ইন্টু হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3ab, 3a স্কোয়ার প্লাস 3, না এটা তো, দেখেন এই দুইটা থেকে আমরা যদি 3a স্কোয়ার কমন নিই তাহলে এখানে আসে a, এখানে আসে b। এখান থেকে যদি আমরা 3b স্কোয়ার কমন নিই তাহলে আসে a প্লাস হচ্ছে b, তাহলে থাকে a প্লাস বি ইন্টু 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। এখান থেকে যদি আমরা 3 কমন নিই, 3 কমন নিলে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এইটার মান কত? এইটার মান হচ্ছে m, এইটার মান হচ্ছে n, তার মানে 3mn। এটা আসলে একটা রিটেন অঙ্ক, কি বললাম? এটা হচ্ছে রিটেন অঙ্ক, ক্লাসিক রিটেন অঙ্ক। একশো 10 করি নাই? ও 110 এখানে নাই, 110 উপরে চলে গেছিল কোনো একটা সময়, এই যে 110টা। হুম, 111 সূত্রটা বুঝি নাই, কোনটা সূত্র? মানে এম, এম কিউব, এম এর মান দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এম এর জায়গায় এ প্লাস বি বসাই দিছি। পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটা বসাই দিছি পি কিউবের জায়গায়। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব। আর 2a কিউব আর 2 এর সাথে এ কিউব গুণ করলে 2a কিউব, 2 এর সাথে বি কিউব গুণ করলে 2b কিউব। এখন এইখানে আছে এ কিউব, এখানে আছে 2a কিউব, যোগ করলে পাবো 3a কিউব। এটা তো যা আছে তাই বসাইছি, এটাও যা আছে তাই বসাইছি, বি কিউব আর 2b কিউব যোগ করলে পাবো আমরা 3b কিউব। এখন এই দুইটা থেকে 3a স্কোয়ার কমন নিচ্ছি, কারণ এখানেও 3a স্কোয়ার দিয়ে ভাগ করলে এ থাকে, এখানে 3a স্কোয়ার দিয়ে ভাগ করলে বি থাকে। এই জায়গায় 3b স্কোয়ার কমন নিছি, 3b স্কোয়ার কমন নিলে এখানে থাকে আর এ, এখানে 3b স্কোয়ার এখান থেকে কমন নিলে থাকে বি। তার মানে আমাদের এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এখন এ প্লাস বি আর এ প্লাস বি কমন নিছি, তাহলে থাকে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। এই দুই জায়গা থেকে 3 কমন নিছি, 3 কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 3টার সামনে লিখছি। এইটা মানে তো এম আর এটা মানে এন। বলেন বুঝছেন কিনা? এটা কি বুঝেছেন? না আজকে রাতে ক্লাস নিব না, আজকে রাতে ক্লাস নিব না, আপনারা মাঝে মধ্যে 2টা করে ক্লাস নেব, প্রতিদিন নিব না। আপনারা যেহেতু বলছেন যে একটু রেস্ট দেওয়ার জন্য। ক্লিয়ার? বুঝেছি, বুঝলাম। আচ্ছা এই অঙ্কটা 110 যে করি নাই,
এই অঙ্কটাও ক্লাস 9-10 এর বইয়ের অঙ্ক। দেখেন এটা একটা বিষয় আছে, বিষয়টা কি আপনি দেখেন আপনাকে বের করতে বসে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান। তাহলে সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সমস্যা যেই জায়গায় এ প্লাস বি এর মান হচ্ছে 2 কিউব মাইনাস 3 এক্স ওয়াই এর মান আমরা জানি না, এইটার মান 2 আমরা জানি। কিসের মান আমরা জানি না, কিসের মান আমরা জানি না বলেন তো? আমরা এক্স ওয়াই এর মান জানি না। এক্স ওয়াই এর মান জানার জন্যই আপনাকে এই সূত্রটা দেওয়া আছে। দেখেন এ প্লাস বি এর মানটা দরকার ছিল, এক্স প্লাস ওয়াই এর মান ওইটা তো দেওয়ার দরকার ছিল না। ওইটা কিসের জন্য দেওয়া আছে? এক্স ওয়াই এর মান জানার জন্য। কিভাবে? আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমি ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে এটার মান জানি আমরা 4, এক্স প্লাস ওয়াই মানে 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এইটাকে আমরা যদি এইভাবে লিখি যে 4 সমান 4 মাইনাস 2xy, মাইনাস 2xy বামে আনলে হবে প্লাস 2xy ইকুয়াল 4 মাইনাস 4। তার মানে আমরা বলতে পারি যে 2xy সমান হচ্ছে 0, তাহলে xy এর মানও 0। তাহলে অ্যাকচুয়ালি এখানে xy এর মান আসলে 0। xy এর মান কত? 0। তাহলে xy এর মান যদি 0 হয়, 0 কে কোনো কিছু দ্বারা গুণ করলে তো 0ই হয়। তার মানে এখানে 2 এর কিউব মানে 8 হবে আমাদের অ্যান্সার। দেখেন কোশ্চেন কিনা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা দেওয়া আছে এক্স ওয়াই এর মান বের করার জন্য। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটার মান দেওয়া আছে 4, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2, 2 এর উপর স্কোয়ার। তাহলে এক্স ওয়াই এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আলটিমেটলি 4 প্লাস 2xy এই পাশে গেলে মাইনাস 2xy এই পাশে গেলে প্লাস 2xy, এইটা এই পাশে গেলে মাইনাস হবে 4 মাইনাস 4 মানে 0। 2xy 0 হইলে xy এর মানও 0। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? বলেন। এখানকার এই টাইপে এরপরে যতগুলো অঙ্ক আছে এগুলো সবগুলাই রিটেনে বেশি আসে, বলে দিচ্ছি। এটাও রিটেনে বেশি আসে, তবে রিটেন করতে করতে এমসিকিউ এ ভালো করতে হয় রিটেন করতে করতে। যেমন এখানে দেখেন এ প্লাস বি এর মান সি দেওয়া আছে, আমাকে বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc, এটা বের করতে বলছে। তাহলে এ প্লাস বি, দেখেন এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে 3abc। দেখেন এ প্লাস বি এর মান দেওয়া আছে সি, সি এর উপর কিউব মাইনাস 3ab, এ প্লাস বি এর মান দেওয়া আছে সি। তাহলে দেখেন মজার ব্যাপারটা কি, প্লাস 3abc মাইনাস 3abc কাটা যায়, তাহলে অ্যান্সার কি আসে? সি কিউব। দেখেন তো বুঝছেন কিনা? মজার অঙ্ক না? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc দেওয়া আছে, এ প্লাস বি এর মান সি দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব মানে এইটুকের সূত্র ফেলছি আমরা, এইটুকের সূত্র ফেলছি যে এইটা, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বি এর মান সি যদি বসাই দিই, সি কিউব, এখানে এ প্লাস বি এর মান সি বসাই দিলাম, তাহলে মাইনাস 3abc প্লাস 3abc কাটা গেল, সি কিউব হলো। ক্লিয়ার? বুঝেছি? সেম টাইপের অঙ্ক প্রচুর আসে। দেখেন এই টাইপের অঙ্কগুলা প্রচুর আসে। এইবার এ প্লাস বি এর মান দেওয়া নাই, এইখান থেকে মানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া নাই, কিন্তু আপনাদের বুদ্ধি খাটায় আগে এটা বলে দিতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান যদি 0 হয়, বলেন তো এক্স প্লাস ওয়াই এর মান কত? আপনি বলবেন মাইনাস জেড। এরপরে আগের মতো করে অঙ্ক করবেন। এটাও কিন্তু মজার ম্যাথ, কিন্তু বুঝতে পারলে মজার ম্যাথ। এর আগেরটার মতোই মজার ম্যাথ এটাও। প্রদত্ত রাশি এটাও কিন্তু মজার ম্যাথ। দেখেন কিরকম, যে 1/3 এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব আছে না? আচ্ছা বলেন সূত্র কি বলে? এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলেন, কি বলে? যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই তো সূত্র বলে, প্লাস হচ্ছে জেড কিউব। এটাও মজার ম্যাথ। দেখেন এইখানে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? এই যে এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পাইছি? জেড, এটা মাইনাস জেড আর কি, মাইনাস জেড এর উপর কিউব মাইনাস 3xy, এটার মান কত? মাইনাস জেড প্লাস হচ্ছে জেড কিউব
আছে তো? এইবার দেখেন মাইনাস জেড এর উপর কিউব দিলে হবে মাইনাস জেড কিউব, কারণ মাইনাস জেড জেড এর উপর কিউব দেওয়া মানে মাইনাস জেড 3 বার গুণ করা, জেড 3 বার গুণ করলে জেড কিউব হয়, আর 3 বার মাইনাস গুণ করলে মাইনাস হয়। কেন? বিজোড় সংখ্যক বার মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস গুণ, বিজোড় সংখ্যক বার মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হয়, আর জোড় সংখ্যক বার মাইনাস গুণ করলে প্লাস হয়, মানে স্কোয়ার থাকলে প্লাস হইতো। তাহলে মাইনাস জেড কিউব, আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 3xyz, আর এখানে হবে প্লাস জেড কিউব। এটাও মজার ম্যাথ যে জেড কিউব কাটা গেল, তাহলে 1/3 ইন্টু 3xyz, 3 কাটা গেল, তাহলে xyz হবে আমাদের অ্যান্সার, প্লাস 3xyz হবে আমাদের অ্যান্সার। দেখেন কোশ্চেন কিনা একটু টাফ, এর আগেরটার চেয়ে এটা টাফ, কিন্তু মানে থিম একই যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এর মান মাইনাস জেড বসাইতে হবে, তাহলে মাইনাস জেড বসাইলে মাইনাস জেড কিউব, এই পাশে তো প্লাস জেড কিউব আছে, কাটাকাটি যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3xyz হবে। বুঝছেন? থিম একই, এর আগের অঙ্কটা আর এই অঙ্কের থিম একই, তাই না? থিম একই, কিন্তু এইটা একটু কারুকার্য করতে হচ্ছে। এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সামে খুব আসে, এগুলা খুব আসে। ক্লিয়ার? বুঝেছেন? বলেন এই অঙ্কটা যে কত ইম্পর্টেন্ট, এটা রিটেনে আস্তে আস্তে এর অবস্থাই খারাপ হয়ে গেছে, এটা এতই আসছে অঙ্কটা, একই অঙ্ক, সেম অঙ্ক, এর আগের অঙ্কের মতোই। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 দেওয়া আছে, আমরা a প্লাস বি সমান মাইনাস সি, এটাকে বের করে নেব। এরপরে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা বের করব। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস হচ্ছে সি কিউব, a প্লাস বি এর মান মাইনাস সি এর উপর কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এর মান মাইনাস সি, তাহলে কি আসতেছে মাইনাস সি এর উপর কিউব দিলে মাইনাস সি কিউব, আর এখানে প্লাস 3abc আসে প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা 3abc হবে আমাদের অ্যান্সার। বলেন বুঝছেন কিনা? বুঝছেন? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রায়ই আসে পরীক্ষায়। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা 115 16 লাগবে না, এগুলো পরীক্ষা আসে নাই, 17 লাগবে না, এগুলো পরীক্ষা আসে না, যেগুলো পরীক্ষা আসে না দরকার নেই, ওগুলা কঠিন জিনিস অযথা প্র্যাকটিস করে লাভ নাই। আচ্ছা ঘনের সূত্র প্রয়োগ করে ভগ্নাংশ রাশির মান নির্ণয় কিভাবে করব? এই ধরনের অঙ্ক ভগ্নাংশ রাশি বলতে বুঝাইছে আগের মতো বর্গের বেলা একটা সুযোগ ছিল না, যে আমরা বর্গের বেলা স্কোয়ার করে 2 বিয়োগ করা, স্কোয়ার করে 2 যোগ করা, এরকম ব্যাপারটা যে ছিল। মনে করেন a প্লাস বি হোল কিউব যে আছে, a প্লাস বি হোল কিউব মানে কি? a কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাকে আমরা যদি বলি যে এক্স কিউব প্লাস 1/x কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেললে কি চেঞ্জ হয়? এটা মানে a, এটা মানে b, মাইনাস 3ab, ab এর জায়গায় x আর 1/x কাটা যায়, এরকম থাকে। তো বিষয়টা হচ্ছে আমরা ওই রকমই, যেমন আমরা স্কোয়ারের ক্ষেত্রে যেরকম জিনিসটা দেখছি, এই টাইপের অঙ্ক প্রচুর আসে, মানুষ সেই জন্য এই টাইপের শর্টকাটগুলো খুঁজে, যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে হচ্ছে এক্স মাইনাস 1/x কিউব প্লাস 3xy কাটা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখেন এইটার বিষয়টা 114 নম্বর কোনটা? 114 নম্বর ইয়ে দিয়ে করা যাবে কিনা, মানে বলছে এ কিউ এ কোনটা দিয়ে, এ কিউব প্লাস 3, ওই সূত্র তো শিখাই নাই। একজন বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 সি কিউবের সূত্র দিয়ে করা যাবে কিনা, ওটা তো সূত্র শিখাই নাই। করা যাবে না কেন? এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc,
এটা সূত্র কি, এটার উচ্চতর গণিতের সূত্র a প্লাস বি প্লাস সি। এটা দুটা সূত্র আছে অ্যাকচুয়ালি, এটার মোট দুইটা সূত্র আছে। যে দুটা সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইন্টু, এটা উচ্চতর গণিতের সূত্র, যেহেতু এটা শিখায়নি এটা দিয়ে করার তো প্রয়োজন নাই, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই দুটা সূত্র আছে কার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর। এটা উচ্চতর গণিতের সূত্র। তো এটা দিয়ে করা যাবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, এটার মান যদি 0 হয় তাহলে এই পুরাটার মান 0, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়। ডিরেক্ট করা যাবে, যেহেতু সূত্র শেখায়নি তাই ওটা দিয়ে করলাম না, করা যাবে। আচ্ছা দেখেন, খেয়াল করেন যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এইটা যে আছে, এইটা থেকে এই সূত্রটার দিকে তাকান। যদি আপনার এই মানটা দেওয়া থাকে, আপনাকে যদি এই মানটা বের করতে বলে, তাহলে কিউব করে এর 3 গুণ বিয়োগ করলেই হয়ে যায় না? কিউব করে তার 3 গুণ বিয়োগ করলেই হয়ে যাচ্ছে না? যদি মাইনাসের মানটা দেওয়া থাকে তাহলে কিউব করে তার 3 গুণ যোগ করলেই আমি মাইনাসের মানটা পেয়ে যাব না? বুঝেন নাই কথা? কি বুঝলেন? কথা কি বুঝছেন? ধরেন আপনার এই মানটা দেয়া আছে, এই মানটা, তাহলে এবং এই প্লাস মানটা বের করতে বলছে। প্লাস থাকলে প্লাসের মান বের করা যাবে, মাইনাস থাকলে মাইনাসের মান বের করা যাবে। প্লাস দেওয়া আছে, তাহলে প্লাসের উপর কিউব মাইনাস ওই যে যেটা মান দেওয়া থাকবে তার কিউব করে তার 3 গুণ বিয়োগ করলেই কিন্তু আমরা কিউবের মানটা পেয়ে যাব। আবার এর কিউব করে তার 3 গুণ যোগ করলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। দেখেন এই টাইপের অঙ্ক এগুলা, যেমন প্লাস দেওয়া আছে, প্লাসের কিউব বের করতে বলছে, তাহলে আমাদের নিয়মটা হবে কিউব করে এর 3 গুণ বিয়োগ করা, কিউব করে তার 3 গুণ বিয়োগ করা। তার মানে কিউব করলে 27, তার 3 গুণ বিয়োগ করা মানে 18 হবে অ্যান্সার। আপনি যদি বলেন যে আমি রিটেনে করব, রিটেনের জন্য আপনি কি একটা লাইন এক্সট্রা লিখবেন যে এ কিউব প্লাস 1 বাই এ কিউব সমান এ প্লাস 1 বাই এ হোল কিউব মাইনাস 3 এ 1 বাই এ ইন্টু এ প্লাস 1 বাই এ। মান বসাই দিলেই তো হয়ে গেল। এটার মান যেহেতু 3 দেওয়া আছে, 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 3। বুঝি নাই? সবাই বলেন বুঝছেন? কাহিনী কি বুঝলেন? কিউব করে তার 3 গুণ বিয়োগ, কিউব করে তার 3 গুণ বিয়োগ। সবসময় মনে রাখবেন প্লাস থাকলে প্লাসের মান বের করা যাবে কিউবের ক্ষেত্রে, মাইনাস থাকলে মাইনাসের মান বের করা যাবে কিউবের ক্ষেত্রে। কিউবের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাসের মান বের করা যাবে, প্লাস থাকলে প্লাসের মান যখন বের করব কিউব করে তার 3 গুণ বিয়োগ করব। আর মাইনাস দেওয়া আছে, এইখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে কিউব করে 3 গুণ যোগ করব। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি সবাই? এই যে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে কিউব করে তার 3 গুণ বিয়োগ করব। তার মানে 64 মাইনাস 12 মানে হচ্ছে 52 হবে আমাদের অ্যান্সার। বিসিএস এ কি উচ্চতর গণিত রিটেনে বেশি আসে এটা বলা যায় না। মানে এই গত 2-3 বছর থেকে উচ্চতর গণিত অনেক আসতেছিল, কিন্তু এই বছরে উচ্চতর গণিতের চেয়ে বেশি আসছে, জেনারেল ম্যাথ থেকে বেশি আসছে এই বছরে বিসিএস রিটেনে। আচ্ছা, এ প্লাস 1 বাই এ, এটার মান এই পাশে যদি নিয়ে যাই, 3টাকে এই পাশে নিয়ে গেলে হবে -3, তাহলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব কত হবে? কিউব করে তার 3 গুণ বিয়োগ, -3 এর উপর কিউব দিলে 3 বার 3 গুণ করলে 27, মাইনাসের কিউব করলে তো মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 9, তাহলে আসতেছে -18। এটার অ্যান্সার হবে -18। বুঝছি? ক্লিয়ার? দেখেন এটা মাইনাস আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল √3। আমাকে বের করতে বলছে কি কিউব, প্লাস থেকে প্লাসের মান বের করতে হলে কি করতে হবে? কিউব করে তার 3 গুণ বিয়োগ করা, এটার 3 গুণ বিয়োগ করা। √3 এর উপর কিউব করলে 3√3, একটু আগে শিখাইছিলাম, -3√3, 3√3 থেকে 3√3 বিয়োগ করলে 0 আসবে। বলেন বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার হইছি? ওই যে √a এর কিউব করলে a √a, তখন যে বলছিলাম √7 এর কিউব করলে 7√7, তাহলে √3 এর কিউব করলে কি 3√3, 3√3 - 3√3 মানে 0। একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করতেছি, 0।
এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে, পারা যাবে না? এগুলো বেশি আসে এই নিবন্ধন এবং ইয়াতে, এগুলো বেশি আসে। কোনো কিছুর গুণোত্তক বিপরীত মানে 1/, মনে করেন 2 এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/2, সেরকম একটি সংখ্যা এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে √3 দেওয়া আছে। ওই সংখ্যার ঘন এবং তার ঘনের গুণোত্তক বিপরীত মানে 1/x³ এর মান বের করতে বলছে। এর আগের অঙ্কটাই মানে x³ + 1/x³ এর মান হবে কিউব করে তার 3 গুণ বিয়োগ করা। কিউব করলে তো 3√3 - 3√3, মানে এই অঙ্কটা আর এর আগের অঙ্কটার মধ্যে কোনো তফাৎ নেই, এটা জাস্ট ইয়েতে বুঝাইছে, বুঝেছি? কিউব করে তার 3 গুণ বিয়োগ করা, কিউব করলে 3√3 আসবে। √3 √3 √3, 3 বার √3 গুণ করলে 2 বার √3 তে 3 আর আরেকবার হচ্ছে √3। এটাও একই কথা, এটাকে যদি মাইনাসটাকে এই পাশে নিয়ে গেলে তাহলে আসবে x + 1/x = √3। আচ্ছা, এখানে কি অবস্থা? এখানে হচ্ছে x³ + x + 1/x + x 1/x³ বের করতে বলছে। একটা জিনিস দেখেন, এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, যে ভেঙে না মানে এই দুইটাকে একসাথে লিখলাম আর x³ + 1/x³ কে আলাদাভাবে লিখলাম। x + 1/x এর মান তো √3, আর এইটার মান হচ্ছে কিউব করে তার 3 গুণ বিয়োগ করা। কিউব করলে জানি কত আসে? 3√3। তাহলে কিউব করে তার 3 গুণ বিয়োগ করলে আলটিমেটলি √3 হবে আমাদের অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? অঙ্কের ভাষাটা বুঝি নাই, ভাষাটা হচ্ছে গুণোত্তক বিপরীত। গুণোত্তক বিপরীত মানে মনে করেন একটি সংখ্যা এ যদি হয় তার গুণোত্তক বিপরীত হচ্ছে 1/a, তাহলে এই দুইটার সমষ্টি মানে যোগফল। একটি সংখ্যা তার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি √3 দেওয়া আছে, গুণোত্তক বিপরীত মানে 1/টা। ওই সংখ্যার ঘন, ঘন মানে হচ্ছে কিউব, এবং ঘনের গুণোত্তক বিপরীত, এই ঘনের গুণোত্তক বিপরীত মানে 1/3, এর সমষ্টি, সমষ্টি মানে যোগফল, এটার মান বের করতে বলছে। বোঝেন নাই? গুণোত্তক বিপরীত মানে 1/, ওই মানটা, বুঝছেন? ক্লিয়ার? একটি সংখ্যা মানে এ, তার গুণোত্তক বিপরীত মানে 1/a, এটার সমষ্টি মানে যোগফল। বুঝছেন? বুঝছেন? পিনু, সমষ্টি হচ্ছে √3, ওই সংখ্যার ঘন, ঘন মানে কিউব, তার গুণোত্তক বিপরীত, ওই ঘনের গুণোত্তক বিপরীত 1/3, তাদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। ওকে, আচ্ছা, এই অঙ্ক সেম টাইপের অঙ্ক, ওই যে তখন যেমন স্কোয়ারের সময় যেমন এগুলাকে ভেঙে নিতে হচ্ছিল, মাঝখানের টার্মটাকে আমি কি বলছিলাম, ডান পাশে এনে তারপরে ভাগ করে দিব আমরা, মানে x⁴ + 1 = x²। আমি যদি x² দিয়ে ভাগ করি, উভয় পাশে x² দিয়ে যদি ভাগ করি, x⁴ + 1/x² = 1, তাহলে x⁴ কে x² দিয়ে ভাগ করলে আসবে x² + 1/x² = আসতেছে 1। এই মানটা দেওয়া আছে, ওই মানটা বের করতে হবে। এই মানটা দেওয়া থাকা থেকে তো আমার লাভ নেই, আমার লাভ হচ্ছে x + 1/x এর মান বের করা, x + 1/x এর মান বের করা। তাহলে কিভাবে বের করব? সিস্টেম কি হবে? সিস্টেম হবে যে এটাকে সূত্রে ফেলি, a² + b² = a + b² - 2ab, এই সূত্রে ফেললাম। তাহলে a + b² এটা কাটা 2 থাকে, এই পাশে গেলে 2 হয়, তার মানে x + 1/x এর মান আসলে √2। এই পর্যন্ত করে আসতে হবে, x + 1/x এর মান √2। এখন x³ + 1/x³ এর মান হবে কিউব করে তার 3 গুণ বিয়োগ করা, কিউব করে তার 3 গুণ বিয়োগ করা, কিউব করলে আসে 2√3। ও সরি, এই পাশে তো 1 আছে, 1 + 2 মানে 3 হবে, তার মানে এটা হবে √3, ভুল লিখছি, এটা হবে √3 এর উপর কিউব -3 × √3। 3 এর উপর কিউব করলে আসে 3√3 - 3√3 = আসবে 0। দেখেন ছোট টিপস গুলো লিখে দিবেন। কি লিখে দিব?
টিপস তো লিখে দেওয়ার কিছু নেই, কারণ এটা মনে রাখতে হবে, ভাষায় লেখা পসিবল না তো এগুলা। বিষয়টা হচ্ছে এরকম যে কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে, প্লাস থেকে যদি প্লাসের মান বের করতে হবে। এটা তো এই সূত্র থেকেই আসছে, দেখেন এই সূত্র, আপনি জাস্ট এই সূত্র থেকে বুঝবেন যে এই সূত্রটা, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, তাহলে এর কিউব করব, এটা তো কাটা যাচ্ছে, তার 3 গুণ বিয়োগ করলে আমরা প্লাসের মানটা পাবো। মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এটা কিউব করব, তার 3 গুণ যোগ করলে, এই জিনিসের 3 গুণ যোগ করলে আমরা মাইনাস কিউব পাবো। রুটের হাতলের ভিতরে 3 বলতে কি বোঝায়? 3-এর রুটের ভিতরে 3 মানে হচ্ছে √3, মানে 3-এর বর্গমূল। বর্গমূল বর্গমূল বুঝেন না? যে √36 মানে কি বোঝায়? 6। এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের গুণ করলে 36 পাওয়া যায়? √3 বলতে বোঝায় এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের গুণফল 3 পাওয়া যায়। যেহেতু এটা পূর্ণবর্গ না, এই সংখ্যাটা যেটা পাওয়া যাবে সেটা দশমিক সংখ্যা, এটা অসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে, এটা একটা অমূলদ সংখ্যা পাওয়া যায়, মানে ডিরেক্ট ওইরকম 6 পাওয়া যাবে না, এটা ওই যে বর্গমূল নির্ণয়ের যেটা সিস্টেম আছে সেটা। আচ্ছা, মাইনাস গুলো চলে আসছে। যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের মান যদি বের করতে হয়, তাহলে সূত্র কি বলবো? কিউব করে তার 3 গুণ যোগ করা। কিউব মানে হচ্ছে 27 প্লাস 9, মানে এটা হবে হচ্ছে 36 আনসার। তো এইটাকে যদি রিটেনে করতে হয় তাহলে কি করব? একটা লাইন বাড়াই দিব, বলবো এ কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র হইল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা লিখবো, লিখার পরে একটা ইকুয়াল দিব, শেষ। কারণ এ মাইনাস বি এর মান 3 দেওয়া আছে, 3 এর উপরে কিউব প্লাস এই 3টা এই 3, এ মাইনাস বি এর মান আছে 3। এই তো, বুঝেন নাই? কাহিনী কি বুঝছেন? ক্লিয়ার জিনিস এইটাই। এই যে মাইনাস মান দেওয়া আছে, মাইনাস মান বের করতে হবে, তাহলে মাইনাস থেকে মাইনাস বের করতে হইলে কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে। কিউব করা মানে 7-এর কিউব করা, 7 7 49 গুণন 7, 343 মনে হয়। 49 গুণন 7, 7 9 63, হাতে থাকলো 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 34। হ্যাঁ, 343 প্লাস 21, তার মানে আসতেছে 364। ওকে, ক্লিয়ার, বুঝেছি। কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে, কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে। √5 এর কিউব মানে হচ্ছে 5√5, তার সাথে 3√5 যদি যোগ দেই, 5টা √5 আর 3টা √5 মিলে 8টা √5 হবে, 8√5 হবে। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের কোশ্চেন যদি আসে, এটা হচ্ছে কম্বিনেশন অফ 2, এটাই আজকে আমাদের শেষ পার্ট। মানে আপনার দেখেন, এক্স কিউব প্লাস 1/x কিউব যদি বের করতে হয়, তাহলে x প্লাস 1/x এর উপরে কিউব দিব, তার 3 গুণ বিয়োগ করবো, এইটাই তো। এখন x প্লাস 1/x এর মানটা দেওয়া নাই, x প্লাস 1/x এর মানটা দেওয়া নাই, সেটাই তো আমরা বের করবো। তাহলে কিভাবে বের করব? ওই যে আমাদের বর্গের সময় শিখছিলাম, সেটা কি শিখেছি বলেন তো? x এর মান আছে √3 প্লাস হচ্ছে √2, তাহলে 1/x এর মান কি হবে? √3 মাইনাস √2, এদের স্কোয়ারের বিয়োগফল তো 1, এটার স্কোয়ার করলে 3, এটার স্কোয়ার করলে 2, 3 আর 2 এর তো বিয়োগফল 1। তাহলে দেখেন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? x প্লাস 1/x ইকুয়াল কি হবে? এই দুইটা কাটা, √3 আর √3 যোগ করলে 2√3। তাহলে আমরা x প্লাস 1/x এর মান 2√3 পেয়ে গেলাম। তাহলে এখন কি হবে? 2√3 এর উপরে হবে কিউব, মাইনাস এর 3 গুণ বিয়োগ, মানে 3 ইন্টু 2√3, 2 এর কিউব মানে 8, √3 এর উপর কিউব মানে 3√3, মাইনাস 3 দ্বিগুণে 6√3, তার মানে আস্তে আস্তে 24√3 থেকে আমরা যদি 6√3 বিয়োগ করি তাহলে পাবো 18√3। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝছেন? কথা কি বুঝলাম? এর আগের ক্লাসগুলো যারা ভালো করে করছেন, এইটা কি খুব ইজি না? এক্স থেকে 1/x বের করবো, দুইটা যোগ করে দিব, কারণ x প্লাস 1/x এর মান তো আমার দরকার, আমার তো দরকার x প্লাস 1/x, সেখান থেকে না এটার মান বের করব। তাহলে x প্লাস 1/x এর উপরে কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বুঝেছি? সেম টাইপের কোশ্চেন দেখেন 43তম বিসিএস এ আসছে, এখানেও x এর মান দেওয়া আছে, 43 বিসিএস এ আসছে এই কোশ্চেন। তাহলে আমার লাগবে কি? x কিউব প্লাস 1/x কিউবে লাগবে কি? x প্লাস 1/x এর মান লাগবে, তার কিউব করব এবং তার 3 গুণ বিয়োগ করব, এটাই তো সূত্র।
এটাই তো, এক্স আর 1/x কাটা গেলে তাহলে x প্লাস 1/xই তো লাগবে নাকি? তাহলে আমরা x এর মান √3 প্লাস √4 প্লাস √3, তাহলে 1/x এর মান কত? অবশ্যই √4 মাইনাস √3, দুটাই মানে, কারণ এটার স্কোয়ার করলে 4, এটার স্কোয়ার করলে 3, 4 আর 3 বিয়োগ করলে তো 1, তার মানে নিচে কিছু থাকছে না। তাহলে এই দুটার যোগফল কত? x প্লাস 1/x ইকুয়াল, এই দুটা কাটা গেল, তাহলে আমরা কত পাচ্ছি? 2√4। আচ্ছা, √4 মানে তো 2, আসলে √4 মানে তো 2, অ্যাকচুয়ালি x প্লাস 1/x মানে 4। তাহলে এই জিনিসটা 4 এর উপর কিউব মাইনাস এর 3 গুণ বিয়োগ, 4 এর উপর কিউব করলে 64, এর 3 গুণ মানে 12, তাহলে আস্তে আস্তে আমাদের 52, অ্যান্সার হবে 52। অ্যান্সার কত হবে? 52। বুঝেছি? মেন্টাল অ্যাবিলিটি বই কবে বের হবে? মেন্টাল অ্যাবিলিটি বই তো বের হয়েছে, কেন গতদিন তো দেখাইলাম না? মেন্টাল অ্যাবিলিটি বই অসাধারণ একটা বই, আপনি এখনো দেখেন নাই? মেন্টাল অ্যাবিলিটির বই তো বের হয়ে গেছে। আমার ব্যর্থতা যে আপনি এখনো জানেন না, ক্লাসে মনে হয় ছিলেন না, দেখাইছিলাম। এই যে মেন্টাল অ্যাবিলিটির বই, এটা বের হয়েছে, সুন্দর বই। তাই না? একই অঙ্ক না? একই অঙ্ক, এর আগের অঙ্কটাই, মানে এক্স এর মান দেওয়া আছে, 1/x এর মান যদি বের করি, তাহলে তো আমরা জানি যে দুইটার বিয়োগফল এবং নিচে স্কোয়ারের বিয়োগফল, স্কোয়ার, এটার স্কোয়ার করলে 4, এটার স্কোয়ার করলে 3, 4 আর 3 বিয়োগ করে তো 1, তার মানে √4 মাইনাস √3। তাহলে আমরা x প্লাস 1/x যদি বের করে ফেলতে পারি, তাহলে তার কিউব করে যে মানটা থাকবে তার কিউব করে তার 3 গুণ বিয়োগ করা, কিউব করে তার 3 গুণ বিয়োগ করা। বুঝেছি? ক্লিয়ার? এই কারা কারা ক্লিয়ার হয়েছেন বলেন? এই অঙ্ক কারা কারা ক্লিয়ার হয়েছেন? এই অঙ্ক কারা কারা ক্লিয়ার হয়েছেন বলেন? আচ্ছা বলেন, এইখানে মানটা বের করতে বলছে a⁶ মাইনাস 1/a কিউব, এ কিউবকে a⁶ a কিউব করলে a কিউব আসে -1/a কিউব, মানে a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করতে বলছে। বলেন তো, এই মানটা বের করতে হইলে আমার কি, আমাকে বলেন, এই মানটা বের করতে হইলে আমার কি প্লাসের মান জানা দরকার নাকি মাইনাসের মান জানা দরকার? এটা বলেন আগে, মানে আমার কি a প্লাস 1/a দরকার নাকি a মাইনাস 1/a দরকার? বলেন, এটা কোনটা দরকার? a প্লাস 1/a নাকি a মাইনাস 1/a, কোনটা দরকার? একটু আগে আমি বলছিলাম এই কথা, বলেন দেখি কোনটা দরকার, a প্লাস 1/a নাকি a মাইনাস 1/a? এটার জন্য এই বেসিকটা কিন্তু আমি আগেই দিছি। কিউবের ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের সূত্র নাই, প্লাস থেকে মাইনাসের সূত্র নাই। অ্যাকচুয়ালি মাইনাস দেওয়া থাকলে মাইনাসের মান বের করতে পারবেন, প্লাস দেওয়া থাকলে প্লাসের মান বের করতে পারবেন। কার দরকার? এই যে বলছে প্লাস, প্লাস না মাইনাস, কারণ সূত্রের মধ্যেই তো বারবারই তো বলতেছি। এই যে দেখেন, মাইনাস থাকলে মাইনাসের মান বের করা যায়, সেটা হচ্ছে মাইনাস থাকলে মাইনাসের মান, এক্স মাইনাস 1/x দেওয়া থাকলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান, এক্স মাইনাস 1/x দেওয়া থাকলে এক্স এ মাইনাস 1/a দেওয়া থাকলে কিউব, আর প্লাস থাকলে প্লাসের মান। এই যে মনে করেন প্লাস দেওয়া আছে, ধরেন এইটা বা এইটা প্লাস মান দেওয়া আছে, সেখান থেকে প্লাসের মান বের করা যায়, মাইনাস থেকে মাইনাসের মান বের করা যায়, প্লাস থেকে প্লাসের মান বের করা যায়। কথা কি বুঝেছেন? সূত্র হচ্ছে এটাই, মানে কিউবের ক্ষেত্রে বিষয়টা এটাই, এটা মনে রাখতে হবে। আমাদেরকে a মাইনাস 1/a লাগবে, a মাইনাস 1/a লাগবে, তার মানে কি করব, a ইকুয়াল হচ্ছে √6 প্লাস √5, তাহলে 1/a কত? √6 মাইনাস √5, এর আগের দিন শিখাইছি, প্লাস হইলে মাইনাস হচ্ছে। এইবার আমরা কি যোগ করবো না বিয়োগ করবো বলেন? যোগ নাকি বিয়োগ? কি করব, যেহেতু আমার মাইনাস দরকার তাহলে মাইনাস করব। বিয়োগ করার সিস্টেম হচ্ছে এই যে এখানে সাইনগুলো চেঞ্জ করে দেওয়া, প্লাস আছে মাইনাস আছে প্লাস করব, প্লাস আছে মাইনাস করব, তাহলে +6, এটা হচ্ছে -6 গেল, এখানে +5, এই যে এটাও কিন্তু +5 মানে 2√5, তাহলে a মাইনাস 1/a মানে হচ্ছে 2√5, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব কি হবে? কিউব করে তার 3 গুণ যোগ করা, সূত্র ফেলাই দিতে পারেন যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ওই একই, মাইনাস থেকে মাইনাসে আসতে হইলে কিউব করে তার 3 গুণ যোগ করতে হয়, কিউব করে তার 3 গুণ, 2 এর কিউব মানে 8, 5 এর কিউব করলে 5√5 প্লাস 6√5, তাহলে 5 8 40√5 প্লাস 6√5 মিলে হবে 46√5, এটা হবে 46√5 এ নাম্বার। দেখেন বুঝছেন কেটা? বুঝছেন কি? এটা
এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মাইনাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, কিউব করে তার 3 গুণ যোগ করা, এই যে এর কিউব করে তার 3 গুণ যোগ করা, এটা হচ্ছে মাঝখানে দিলে এটা রিটেন নিয়ম হয়ে গেল, এইটুক বসাইলেই। রুট 200 মানে কত? রুট 200 মানে 10 রুট 2। আচ্ছা, এর মান দেওয়া আছে আর আপনার বের করতে বলছে এ কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স প্লাস এ কিউব ইনভার্স। কি করব? এ কিউব, আচ্ছা এ কিউব প্লাস ইনভার্স মানে এই যে মাইনাস যে দেওয়া আছে, মাইনাস মানে 1/, মাইনাসটা চলে গেলে এটা হয়ে যাবে 1/1/a কিউব, এই দুটা লিখলাম। এখানে দেওয়া আছে 3a, এই যে এ ইনভার্স মানে 1/a, মানে 1/a, ঠিক আছে। তার মানে আপনার এ কিউব প্লাস 1/a কিউব দরকার, আর 3 কমন নিলে এ প্লাস 1/a দরকার। খুবই সহজ, আমাদের যেহেতু এ প্লাস এ এর মান দেওয়া আছে, তাহলে 1/a হবে √3 মাইনাস √2, তাহলে দুইটাই যদি যোগ করি তাহলে আমরা এ প্লাস 1/a, এটা তো কাটা যাচ্ছে, 2√3 পাচ্ছি। কিউবের মানটা কি হবে? কিউবের মান হবে কিউব করে তার 3 গুণ বিয়োগ করা, কিউব করে তার 3 গুণ বিয়োগ করা। আর এখানে এটার মান তো দেওয়া আছে, এটার মান দেওয়া আছে এটা, তাহলে আমরা পাচ্ছি 2 এর কিউব মানে 8, এটা আসতেছে 3√3 মাইনাস 6√3 প্লাস 6√3 মাইনাস √6√3 প্লাস 6√3 কাটা, তাহলে 24√3, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? আগের মতোই অঙ্ক, সেম অঙ্ক। তো ঠিক আছে, এগুলো অনেকগুলো করে ফেলছি, এটার উপর আরেকটা ক্লাস নিব। এখানে সব অঙ্ক করতে হবে না, এখানে আমি অনেক এক্সট্রা অঙ্ক দিছি নিজেদের প্র্যাকটিসের জন্য। লাস্ট আরেকটা ক্লাস নিব, এটাতে তাহলে 4টা ক্লাস পড়বে। আরেকটা ক্লাস নিলে এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। মেন্টাল অ্যাবিলিটি বরিশালে ইসলাম আশরাফিয়া লাইব্রেরিতে দেখেন, পাওয়া যাওয়ার কথা। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।